নিজের ভালোবাসার মানুষকে বিয়ে করার বদলে দুর্ঘটনাবশত মোহানকে বিয়ে করতে হয় অন্য 3 মেয়েকে, যাদের 3 জনের ধর্মও ছিল আলাদা। এবার এই 3 ধর্ম আর 3 বউকে মেনটেন করতে গিয়ে তো মোহনের অবস্থাই খারাপ হয়ে যায়। তারপরেও সে দমে যায় না। 3টা বউ থাকা সত্ত্বেও সে তার ভালোবাসার মানুষকে বিয়ে করার জন্য উঠে পড়ে লাগে। তবে এতগুলো বউ সামলে সে কি পারবে তার 4র্থ বিয়েটা করতে? সেটাই দেখবো আজকের এই মজার গল্প কিস কিস কো প্যার কারু 2-তে। চলুন তাহলে আর দেরি না করে মূল গল্প শুরু করা যাক। শুরুতে আমরা মোহন নামের একটা লোককে দেখি। দেখা যায় সে তো তার বিয়ের ড্রেস পরে পালাচ্ছিল, আর তার পেছনে একটা মেয়ে বউ সেজে চলে আসছিল। কিন্তু এখন সে কেনই ভাবে পালিয়ে যাচ্ছে তা তো আমরা এই গল্পের সামনেই জানতে পারবো। এরপর আমরা মোহনের ভালোবাসা সোনিয়া হোসেনকে দেখতে পাই। মোহন আর সোনিয়া একে অপরকে অনেক ভালোবাসে, আর যেহেতু সোনিয়া মুসলিম আর মোহন হিন্দু, তাই তাদের বিয়ের বিপক্ষে ছিল তাদের পরিবারের সবাই। কেউ তাদেরকে বিয়ে দিতে মোটেও রাজি নয়। আর এ কারণে মোহন সোনিয়াকে নিয়ে চলে আসে এক বাবার দরবারে। এখানেই নাকি এই সমস্যার সমাধান পাওয়া যাবে। সোনিয়াও তখন তার সাথে সাথে আসে। এরপর সে মোহনকে বলতে থাকে, তুমি নিশ্চিত তো যে এখানে সমাধান পাওয়া যাবে? মোহন বলে, হ্যাঁ, আমি উপরওয়ালাকে বিশ্বাস করি, আর আমি জানি এখানে আমি ঠিক তার উত্তর পেয়ে যাব। তো মোহন আর সোনিয়া বাবার দরবারে চলে আসে। বাবা তখন তাদের দেখে জিজ্ঞেস করে, তোমাদের কি সমস্যা? সোনিয়া বলে, আমরা দুজন একে অপরকে বিয়ে করতে চাই। বাবা এসব শুনে বলে, আচ্ছা তাহলে করে নাও, এখনই করে নাও। মোহন বলতে থাকে, বাবা আমি হিন্দু আর সে মুসলিম, কিভাবে কি করব কিছুই বুঝে উঠতে পারছি না, আমাদের পরিবারও এর বিরুদ্ধে। বাবা তখন এসব শুনে বলে, ঠিক আছে তাহলে করতে হবে না এখন, কেননা তাহলে তো তুমি নিজেও পিটানি খাবে, সাথে আমাকেও খাওয়াবে। এসব ঝামেলায় আমি নেই বাবা। মোহন বলতে থাকে, বাবা এতগুলো সিঁড়ি চড়ে তবে আপনার কাছে এসেছি, কিছু তো সমাধান দিন, এরকম করবেন না। তখন ওই বাবা বলে, আরে তুমি তো জানো না এখানে মানুষ দান বাক্সে কিছু দিতে আসুক বা না আসুক, পেটানোর জন্য ঠিকই চলে আসবে। মোহন তখন কিছু টাকা দেয় ওই বাবাকে, আর বলতে থাকে, বাবা কিছু তো উপায় হবে, আপনি বলুন আমাদের বিয়ে হবে কিনা। বাবা তখন বলে, না টাকা দিয়েও লাভ নেই, তোমার যা সমস্যা তা এভাবে সমাধান হবার নয়। মোহন বলতে থাকে, বাবাজি প্লিজ বলে দিন বিয়ে হবে তো, একটু চেষ্টা করে দেখুন। সোনিয়া তখন বলতে থাকে, বিয়ে হবে কিনা মানে কি? বিয়ে তো হবেই হবে, আর আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ভুলে যাওয়া আমার পক্ষে অসম্ভব, তাই আমরা অবশ্যই বিয়ে করব, আর সেটা যেভাবেই হোক। তখন ওই বাবা বলে, পৃথিবীতে সবই সম্ভব, যদি কপালে না থাকে তাহলে তুমি তাকে অবশ্যই ভুলবে, তাকে তুমি বিয়ে করতে পারবে না। এসব শুনে সোনিয়া বলে, মোহনকে ভোলার আগে আমি মরে যাব। কথা বলেই সোনিয়া মোহনকে নিয়ে চলে আসে। তারপর তারা আর একটা জায়গায় যায়, আর সেখানে সোনিয়া বলে, আমি চাই বিয়েতে আর কোনো বাধা না আসুক, আমার যখন 16 বছর তখন থেকে তোমাকে আমি ভালোবাসি, আর এখন আমার বয়স 32। মোহন বলতে থাকে, কোনো ব্যাপার না, আমাদেরও বিয়ে হয়েই যাবে। দেখা যায় তখনই সেখানে মোহনের বন্ধু হাবি চলে আসে। আজ তারা কোর্ট ম্যারেজ করবে বলে ঠিক করে। হাবি তখন কিছু রাস্তা থেকে ফকির ধরে আনে মোহনের বিয়ের সাক্ষী রাখবে বলে, কারণ তাদের পরিবার তো আর এখানে আসবে না। তখন রেজিস্ট্রার স্যার বলে, এইভাবে বিয়ে তো হবে না, কারণ কাগজে তোমাদের 2 ফ্যামিলির সাইন লাগবে, আর তারা তো কখনো এই বিয়েটা মানবে না আর সাইনও দিবে না। তখনই সেখানে আসে সোনিয়া আর মোহনের বাবা। তারা দুজনের মধ্যে একজনও বিয়ে দিতে রাজি নয়। তাই দেখা যায় সোনিয়া আর মোহনকে দুজনেরই বাবা টেনে হিচড়ে নিয়ে চলে যায়। বাড়ি এসে মোহন তার বাবাকে বলে, বাবা আমি বলেছি তো সোনিয়াকে আমি বিয়ে করতে চাই। তার বাবা এটা শুনে রেগে বলে, আমার সামনে ওই মেয়ের নামও মুখে আনবে না, খবরদার বলে দিলাম। এদিকে সোনিয়া তার বাবাকে বলে, আমি বলেছি তো বিয়ে করলে আমি মোহনকেই করব, আর আমার ইচ্ছাতেই আমার বিয়ে হবে, আমি কারো জোরাজোরিতে বিয়ে করতে রাজি নয়। এসব শুনে তার বাবা বলে, আর আমিও বলেছি তোমার বিয়ে আমার ইচ্ছাতেই হবে, আমার পছন্দের ছেলের সাথে হবে। এরপর সে সোনিয়ার মাকে বলতে থাকে, কি হলো তুমি তোমার মেয়েকে বুঝাতে পারছো না? তাকে তুমি বুঝিয়ে দাও আমার কথা ভালো করে। সোনিয়া বলে, আমাকে কিছু বলে লাভ হবে না, আমি মোহনকেই বিয়ে করব, আর কাউকে না। ওদিকে মোহন তার বাবাকে বলে, আমিও বাবা সোনিয়াকেই বিয়ে করব। তখন তার বাবা বলে, তোমার নিজের জীবন নষ্ট করার হলে অন্যভাবে করো, কিন্তু অন্য ধর্মে বিয়ে করে করার কোনো দরকার নেই, আর তোমার বিয়ে হবে মীরার সাথে। সোনিয়াকে তখন তার বাবা বলে, তোমার বিয়ে হবে আমার পছন্দের ছেলে মেহবুবের সাথে। তো এরপরই মোহন আসে সোনিয়ার বাবার সাথে দেখা করতে। এসেই বলে, আপনি আপনার মেয়ের বিয়ে মেহবুবের সাথে করাবেন তাই না? তাহলে আমি সোনিয়ার জন্য মেহবুব হতেও রেডি আছি। সে আসলে এখানে ধর্ম পরিবর্তনের কথা বলছিল। সোনিয়ার বাবা তখন বলে, আমি চাই না তুমি তোমার ধর্ম পরিবর্তন করো। মোহন বলতে থাকে, ভালোবাসা একসেপ্ট করার বিষয়, পরিবর্তন করার নয়, আর আমি আমার ভালোবাসা পাওয়ার জন্য যে কোনো কিছুই করতে পারি, আমি এটাও গ্রহণ করে নিব, কোনো সমস্যা নেই। সোনিয়ার বাবাও তখন এই ব্যাপারটা তার স্ত্রীকে জানায়।
এসব শুনে তার স্ত্রী বলে, ভালোই তো, সে নিজ থেকে মুসলিম হতে চাইছে, এখানে আমার কি সমস্যা? আর তাছাড়া সোনিয়াও বলেছে সে মেহবুবকে বিয়ে করলে বিষ খাবে, তাই বলছি মেহবুবকে বাদ দিয়ে মোহনকেই মেনে নাও, সেটা আমাদের সবার জন্যই ভালো হবে। এবার বিয়ের দিন সোনিয়ার বাবা মেহবুবকে কল করে আর বলে, তোমাকে আসতে হবে না। মেহবুব বলতে থাকে, এটা কি হচ্ছে, এখানে কি মজা চলছে? আপনি কি আমাকে সিরিয়াসলি নিচ্ছেন না? সোনিয়ার বাবা বলে, দেখো, এত কষ্ট পাওয়ার কিছু নেই, আমি আরো সুন্দর মেয়ে তোমার জন্য খুঁজে দিব, তোমাকে কোনো চিন্তা করতে হবে না। মেহবুব তখন বলে, না, আমি তো বিয়ে করলে সোনিয়াকেই করব, আর না হলে দেখুন আমি কি করি। তো এবার বিয়েতে মোহন খুব খুশি খুশি ভাবে চলে আসে, তার সাথে বিয়েও হয় সোনিয়ার। কিন্তু বিয়ে হওয়ার পর যখন মোহন মুখ দেখে তখন তো সে শকড হয়ে যায়, কারণ সেখানে তো সোনিয়া নয়, বরং রুহি বসেছিল। মোহন এটা দেখে বলে, এসব কি, সোনিয়া কোথায়? রুহি বলতে থাকে, সোনিয়া তো পালিয়ে গেছে, কারণ সে অন্য কাউকে পছন্দ করে, তাই এখন থেকে আমি আপনার স্ত্রী। মোহন এসব শুনে বলতে থাকে, সোনিয়ার বাবা, আপনি কি তাকে জানাননি আমি আসছি বিয়ে করতে, মেহবুব আসছে না? সোনিয়ার বাবা তখন বলে, আমি সোনিয়াকে জানাইনি, কারণ আমি তাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, কিন্তু আমি কিভাবে বুঝবো যে সে এইভাবে পালিয়ে যাবে মেহবুব আসার ভয়ে? মোহন তখন বলতে থাকে, আরে রাখুন আপনার সারপ্রাইজ, এখানে তো আমি সারপ্রাইজড হয়ে গেছি। সোনিয়ার বাবা বলতে থাকে, কিন্তু এখন আর কি করার, বিয়ে তো হয়ে গেছে। মোহন বলে, কিসের বিয়ে? আমি মানি না এই বিয়ে, কাজী সাহেব আমার তালাক করিয়ে দিন, কারণ আমি এই বিয়ে করতে আসিনি, এখানে কিছু বড় ভুল বোঝাবুঝি হয়েছে। আর রুহি, আমি তোমাকে বিয়ে করতে চাইনি, প্লিজ আমাকে তালাক দিয়ে দাও। রুহি কথা শুনে বলে, কি বলছেন এসব? আমি আপনাকে আমার সবকিছু ভেবে নিয়েছি, আর আপনি বলছেন আমাকে তালাক দিবেন? দেখুন, এর আগেও আমার 2বার তালাক হয়ে গেছে, এইবারও যদি হয় তাহলে আমি ট্রেনের নিচে নিজেকে দিয়ে শেষ করে ফেলবো। এই কথা বলেই রুহি চলে যাচ্ছিল মরার জন্য। মোহন তখন সবাইকে রিকোয়েস্ট করে যে তারা যেন তার পাগলামিটা আটকায় আর তাকে মুক্তি দেয়, কিন্তু রুহি তো কোনো কথাই শুনছিল না, তাই বাধ্য হয়ে মোহন তাকে থামতে বলে। রুহি তখন দৌড়ে এসে মোহনকে জড়িয়ে ধরে, এইটা ভেবে যে হয়তোবা মোহন তাকে নিজের স্ত্রী হিসেবে মেনে নিয়েছে। দৃশ্য চলে যায় রাতের বেলা। মোহন বারবার সোনিয়াকে কল করছিল আর বলছিল, এই সোনিয়াও না কখনো আমাকে কিছু বলে করবে না, নিজে নিজে কিছু একটা করে ফেলে আর পরে ভুগতে হয় আমাকে, এখনো আমাকে এখানে ফাঁসিয়ে কোথায় যে গিয়েছে কিভাবে জানবো? তখনই মোহনকে কেউ একজন মাথায় আঘাত করে আর সে সেখানেই বেহুশ হয়ে যায়। দৃশ্য চলে যায় পরদিন। মোহন যখন ঘুম থেকে ওঠে তখন সে দেখতে পায় তার সামনে বউ সেজে আছে মীরা। মোহন তো কিছুই বুঝতে পারে না। মীরা তখন জানায় তাদের নাকি গত রাতেই বিয়ে হয়ে গেছে। এসব শুনে মোহন অবাক হয়ে যায় আর তার বাবা মাকে এসে বলে, মীরা এসব কি করছে, আমাদের বিয়ে কিভাবে হলো, আমার তো কিছুই মনে পড়ছে না। তার মা বলতে থাকে, গত রাতেই হয়েছে, তোকে আঘাত করে বেহুশ করা হয়েছিল, তারপরে আমরা তোর সাথে মীরার বিয়ে দিয়েছি। মোহন এই কথা শুনে বলতে থাকে, তার মানে তোমরা আমাকে ধোকা দিয়ে বিয়ে করিয়েছ? তার বাবা বলে, আরে ধোকা কিসের, বিয়ে তো বিয়েই, আর তাছাড়া আমি মীরার বাবাকে কথা দিয়েছিলাম যে তার সাথেই তোর বিয়ে হবে, আর সে কারণেই আমি আমার কথা রেখেছি। এখন বাকিটা তোর দায়িত্ব, নিজের বিবাহিতা স্ত্রীকে সবসময় খুশি রাখা, যত্ন করা, বুঝতে পারলি? এখন থেকে সেই তোর একমাত্র দায়িত্ব। এসব শুনে মোহন বিরক্ত হয় আর বলে, কিসের দায়িত্ব, আমি মানি না এই বিয়েকে। মীরা বলতে থাকে, কেন মানবে না? আমরা একসাথে অগ্নিসাক্ষী রেখে 7 পাকে ঘুরে বিয়ে করেছি, আমি তোমাকে নিজের সবকিছু ভেবে নিয়েছি, 7 জনমের সম্পর্ক আমাদের। মোহন বলে, আরে আমাকে এই জনম ডিসকাউন্ট দিয়ে দাও, বাকি 6 জনম তুমি আমার হয়ে যেও, তখন আমি আর কিচ্ছু বলবো না। কিন্তু মীরা বলে, দেখো, তুমি যদি আমাকে স্ত্রী হিসেবে না মানো তাহলে আমি ট্রেনের নিচে নিজের প্রাণ দিয়ে দিব। এই বলে মীরাও রুহির মতো চলে যাচ্ছিল। তখন আর কি করার, সেই একইভাবে কোনো উপায় না পেয়ে মোহন মীরাকেও আটকায়, যার ফলে মীরাও এসে মোহনকে জড়িয়ে ধরে। সে তো খুব খুশি হয় এটা ভেবে যে সে তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করেছে। ঠিক তখনই দেখা যায় সোনিয়া কল করে আর বলে, আমি জানি আমার বাড়ির লোক কখনো হিন্দু মুসলিমের বিয়ে হতে দিবে না, তাই আমি পালিয়ে এসে এখানে ধর্ম পরিবর্তন করে খ্রিস্টান হয়ে গেছি, আর এখানেই আমরা বিয়ে করব। আমার নাম রোজি আর তোমার নাম মাইকেল, তাই দ্রুত চলে আসো আমার দেওয়া ঠিকানা অনুযায়ী। আর শোনো, আমার ফোন কিন্তু বন্ধ থাকবে, কারণ আমার ফ্যামিলি আমাকে ট্রেস করতে পারে, তারা যদি চলে আসে তখন আবার আর এক ঝামেলা, তাই আমি ফোন বন্ধই রাখবো, তুমি ঠিকঠাক মতো চলে এসো কিন্তু। এই বলেই সে কল রেখে দেয়। সে তো মোহনের কোনো কথাই শোনে না। মোহন তখন কি করবে কিচ্ছু বুঝতে পারছিল না। সে হাবিকে এই সবটা জানায়। হাবি এসব শুনে বলে, তার মানে তুই তাকে এটা জানাতেই পারিসনি যে তুই ইতিমধ্যে 2টা বিয়ে করে ফেলেছিস? মোহন বলতে থাকে, কিভাবে বলবো শুনি, সোনিয়া কারো কথা শোনে নাকি, সবসময় নিজের কথা বলেই শেষ।
হাবি বলে মোহান থেকে মেহমুদ হলি, এখন কি মেহমুদ থেকে মাইকেল হবি? মোহান বলে আমি আমার ভালোবাসাকে পেতে যে কোনো কিছুই করতে পারি, তুই আমার টিকিট করিয়ে দে, সেখানে আমি যাবই যাব। তখনই ওখানে সোনিয়ার বাবা মিস্টার মির্জা চলে আসে। মির্জা বলতে থাকে কেন মোহান তার বউ রুহির কাছে যাচ্ছে না, সে তো অপেক্ষা করে আছে। মোহান বলে দেখুন আমি যাচ্ছি, আপনি এখন যান। মির্জা তখন বলে ঠিক আছে চলে এসো, এভাবে স্ত্রীকে একা রাখতে নেই, অমঙ্গল হয়। বেচারা মোহান তো আচ্ছা ভাষা ফেসে গেছে। এদিকে মোহান বাড়ি আসতেই তার বাবা মা বলতে থাকে ঘরে নিজের বউ মীরাকে রেখে কোথায় সারাদিন ঘুরঘুর করিস, বিয়ের একদিনের মাথায় কেউ এমন কাজ করে নাকি? মোহন বলে তো আমি কি বলেছিলাম মাথায় মেরে বিয়ে দিতে? আমার মাথায় রক্ত জমাট বেঁধে আছে, তাই কথা কম বলো। এখন আমাকে গোয়া গিয়ে ডাক্তার দেখাতে হবে, সাথে 3-3টা ইঞ্জেকশনও নিতে হবে। এসব শুনে তার মা বলে ও গোয়া যখন যাবি তখন মীরাকেও সাথে নিয়ে যা, একসাথে তোদের হানিমুনটাও হয়ে গেল আর ডাক্তার দেখানোও হয়ে যাবে। মোহন বলে কি বললে, মীরাকে নিব? না না না, আমি তাকে নিতে পারবো না। তার বাবা তখন বলে কোনো কথা না, চুপচাপ তাকে সাথে নিয়ে যাবি আর হানিমুনও করে তবেই বাড়ি ফিরবি। এরপর সে হাবিকে বলে এই হাবি ওদের টিকিট করিয়ে দে তো, গোয়া পাঠিয়ে আমাকে জানা। এখন এমন একটা সিচুয়েশনে মোহন আর মানাও করতে পারে না। এরপরই সে আসে রুহির কাছে, তখন সে মোবাইল রেখে হাত ধুতে যায় আর তখনই কল করে হাবি। রুহি কল উঠাতেই হাবি মীরা ভেবে বলতে থাকে ভাবি আমি তোমার আর আমার বন্ধুর গোয়ার টিকিট কেটে দিয়েছি, হানিমুনে যাওয়ার জন্য দ্রুত রেডি হয়ে যাও। রুহি তো এই কথা শুনে অনেক খুশি হয় আর ভাবে এটা নিশ্চয়ই তার জন্য সারপ্রাইজ ছিল। সে সময় মোহন চলে আসে আর মোবাইল নিয়ে হাবিকে বলে আরে বোকা, কথা বলার আগে নিশ্চিত তো হবি যে কলকে ধরেছে। মীরা ভেবে তুই রুহিকে সব বলে দিয়েছিস। হাবি এ কথা শুনে বলে ওফ সরি ভাই, আমি একদমই বুঝতে পারিনি যে তুই ওখানে গিয়েছিস। এখন তাহলে বল তো আমি কি করব? তখন মোহন বলে আচ্ছা ঠিক আছে, আমাকে একটু ভাবতে দে, আমি দেখছি। তারপরে সে পরিকল্পনা করে হাবিকে বলে যে আমি এদের দুজনকে গোয়া নিব আর সাথে সোনিয়াকে চার্চে বিয়েও করব। হাবি এসব শুনে অবাক হয় আর বলে কিভাবে করবি সেটা? মোহন বলে তুই প্রথমে রুহিকে নিয়ে গোয়া যাবি আর আমি পরে মীরাকে নিয়ে আসব, তারপর তারা আলাদা আলাদা রুমে থাকবে আর আমি কাজে বের হব। ওই সময় তুই এদের দুজনকে নিয়ে এখানে ওখানে ঘুরবি, দুজনেরই হাজবেন্ডের ফ্রেন্ড হয়ে, বুঝলি? হাবি বলে আচ্ছা ঠিক আছে। এবার গোয়াতে আসতেই দেখা হয় মীরা এবং রুহির। মীরাকে রুহি জিজ্ঞেস করে তোমার নতুন নতুন বিয়ে হয়েছে? মীরা বলে হ্যাঁ। মীরা তো ডেটও জানায়। রুহি তখন এই কথা শুনে বলে আরে একই দিনে তো আমারও বিয়ে হয়েছে, আমার হাজবেন্ডের নাম মেহমুদ। রুহি তখন বলতে থাকে আর আমার হাজবেন্ডের নাম মোহন শর্মা। তারপরে তারা একসাথে ঘুরছিল, তখনই দেখা হয় হাবির। হাবি বলে আরে আমি তো তোমাদের দুজনের হাজবেন্ডের বন্ধু, চলো তাহলে একসাথে ঘুরে ফিরে আসা যাক। রুহি আর মীরা তখন বলে বাহ, আমাদের তো অনেক কিছুই সেম হয়ে যাচ্ছে। মীরা বলতে থাকে হ্যাঁ, হাজবেন্ডের বন্ধুও এক। তারপরে এরা দুজন ঘোরাফেরা শেষে গাড়িতে উঠতে আসে। তখনই ড্রাইভার বলে আজ চার্চে একসাথে অনেকগুলো বিয়ে হচ্ছে, চলুন আপনাদের নিয়ে যাই। হাবি তো জানতো না যে তারা চার্চে যাচ্ছে, গাড়িতে ওঠার পরই সে জানতে পারে। তাই সে বারবার গাড়ি থামাতে বলে, কিন্তু ড্রাইভার সোজা তাদেরকে চার্চের সামনে এনে ছাড়ে। হাবি তো তখন বেশ ভয় পায় যে এবার তো মোহন গেল, দুই বউয়ের হাতে মার তো সে খাবেই, সাথে সোনিয়ারও খাবে। এবার চার্চে এসে মোহন সোনিয়াকে খুঁজে পাচ্ছিল না। তার মধ্যে সে দেখে চার্চে তার দুই স্ত্রীও চলে এসেছে। সে সেখানে লুকিয়ে থাকে যেন তারা তাকে না দেখতে পায়। ওই সময় চার্চে জেনি নামের একটা মেয়েকে দেখা যায়, যার বয়ফ্রেন্ড বিয়ের সময় এসে তাকে ছেড়ে চলে যায়। জেনি এই ব্রেকআপ সহ্যই করতে পারে না আর সেখানেই বেহুশ হয়ে পড়ে। তখনই তাকে হেল্প করতে এগিয়ে আসে মোহন। মোহনকে তখন জেনির মা বলে সিপিআর দিতে। মোহন তাকে বাঁচাতে সেটাও করে। এরপর জেনির চোখ খুলতেই সে মোহনকে দেখে ভাবে যে মোহনকে হয়তো গড তার জন্যই পাঠিয়েছে, তাই মোহনকেই তার হাজবেন্ড হিসেবে রাখা উচিত। মোহন তখন দেখে তার দিকে এগিয়ে আসছে রুহি এবং মীরা, তাই সে বাধ্য হয়ে জেনির সাথে হাত ধরে চলে আসে চার্চের ভেতরে বিয়ের জন্য। আর ফাদার যা যা বলে সব করে মোহন। এরপর আর কি, এরই সাথে মোহনের তৃতীয় বিয়েটাও সম্পন্ন হয়, তাও এবার এই খ্রিস্টান জেনির সাথে। মোহনের তো মাথায় হাত। বাইরে আসতেই হাবি ফুল দিতে আসে, কিন্তু মোহন বলে খুশি পরে হবি, আগে নতুন ভাবিকেও দেখ। হাবি তখন দেখে ও মা, এটা তো সোনিয়া নয়, বরং অন্য কেউ। মোহন বলে সে জেনি, আর তোর আজকে থেকে এটা আর এক ভাবি, চল আনন্দ উৎসব কর, আমি আসছি। এবার মোহন ফাদারের কাছে এসে বলে ফাদার আমি কিছু কনফেস করতে চাই, আমি বুঝতে পারছি না কি করব, তাই প্লিজ আমাকে পারলে সমাধান দিবেন। ফাদার বলে হ্যাঁ বলো কি জানতে চাও। মোহন বলে আমি একটা মেয়েকে ভালোবাসি, সে ছিল মুসলিম, তাই তাকে পাওয়ার জন্য আমি হিন্দু থেকে মুসলিম হই, তারপর মুসলিম থেকে খ্রিস্টান,
কিন্তু তাকে তো আর বিয়ে করতে পারলাম না, বরং তার বদলে 3 ধর্ম থেকে 3টা বউ জীবনে চলে এসেছে। এখন আমি কি করতে পারি, কিভাবে নিজের ভালোবাসাকে আপন করতে পারি? ফাদার সবকিছু শুনে বলে, এটা তো অন্যায় করেছো তুমি 3 ধর্ম থেকেই বিয়ে করেছো, তার মানে 3 জন স্ত্রীকেই তুমি ধোকা দিচ্ছ। তার চেয়ে ভালো তাদের সত্যি বলে দাও আর যে কোনো একজনকে গ্রহণ করে নাও। মোহন বলে, ফাদার সেটাও সম্ভব না, আমি তাদের সত্যি বললে 3 জনই মরে যাবে আর সোনিয়াকে আমি না পেলে মরে যাব। তাই আমাকে কিছু একটা সমাধান বলে দিন, যেন সত্যিও বলতে না হয় আর সোনিয়াকেও পেয়ে যাই। ফাদার তো তখন কোনো সমাধানই দিতে পারে না, কারণ ব্যাপারটা হয়ে গিয়েছিল বেশ জটিল। মোহনের পর বাইরে এসে হাবিকে বলে, আমি যেভাবেই হোক সোনিয়াকে বিয়ে করার উপায় বের করব। হাবি বলে, দেখ দয়া করে সোনিয়াকে বিয়ে করার চিন্তাটা ছেড়ে দে, কারণ এইভাবে চলতে থাকলে ইন্ডিয়ার 12টা ধর্মের 12টা মেয়ের সাথে বিয়ে হয়ে যাবে, তোর কেউ আর বাকি থাকবে না। তার চেয়ে ভালো যে 3 জনকে পেয়েছিস তাদের নিয়েই খুশি থাক। তখনই দেখা যায় 3 জন উপর থেকে 3 তলাতে দাঁড়িয়ে হাই করছে মোহনকে। মোহনও তখন হাই বলে আর হাবিকে বলতে থাকে, এরা 3 জন ততক্ষণ খুশি যতক্ষণ না একে অপরের সম্পর্কে তারা জানতে পারছে। হাবি তখন বলে, আরে জানবেই বা কিভাবে? রুহি থাকে তার বাবা মায়ের সাথে, মীরা থাকে তোর বাবা মায়ের সাথে, আর জেনির জন্য আলাদা একটা ঘর রেডি করে দিব, তাহলেই তো হলো, তোর কোনো সমস্যাই হবে না। তুই শুধু একটু 3 জনকে ম্যানেজ করে চলবি, আর কি লাগে? মোহন বলে, ঠিক আছে, দেখা যাক কি হয়। তো এবার ফিরে আসে মোহন জেনির সাথে তার বাড়িতে। সেখানে আসে জেনির ভাই পুলিশ অফিসার ডেভিড। ডেভিড এসেই মোহনকে জিজ্ঞেস করে, কি নাম তোমার? মোহন জানায় মাইকেল। ডেভিড বলতে থাকে, ও আসলে আমি একটা কেসের জন্য এসেছি। একটা লোক নাকি 3টা বিয়ে করেছে, তাও 3টা ধর্ম পরিবর্তন করে, আর এখন সে 4 নাম্বারের খোঁজে আছে। আমি এসেছি তাকেই ধরতে, যেন 4 নাম্বার মেয়েটা বেঁচে যায় তার টার্গেট থেকে। মোহন তো এসব শুনে ভীষণ ভয় পায় যে সে হয়তো বা ধরা পড়েই গেছে। তখনই জেনি আসে আর বলে, আরে তুমি? ডেভিড তখন হেসে বলে, দেখ জেনি, তোর হাজবেন্ড তো ভয় পেয়ে গেছে। আমি তাকে বললাম আমার কেসের ব্যাপারে, আর সে এমন ভাবে ভয় পেল যেন সেই এই কাজ করেছে। জেনি বলতে থাকে, সত্যি ভাই তুমিও না? দেখো বেচারা মাইকেল কত ভয় পেয়েছে। ডেভিড বলতে থাকে, আরে মাইকেল তোমার মতন ছেলে হয় নাকি? তুমি জেনিকে তার খারাপ সময় বিয়ে করেছো, তাকে বাঁচিয়েছো। আমি তো আগেই বলেছিলাম জেনি যে তোর বয়ফ্রেন্ড ভালো না। যাই হোক মাইকেল, তুমি জেনিকে বিয়ে করেছো, এজন্য আমি আজীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকবো। জেনি তখন বলতে থাকে, কিন্তু ভাই তুমি হঠাৎ করে এরকম কেস নিয়ে কাজ করছো কেন? ডেভিড বলে, আসলে আমাদের ফাদার আমাকে জানালেন যে ওনার কাছে একটা ছেলে এসে বলেছে সে 3 ধর্ম থেকে 3টা বিয়ে লুকিয়ে করেছে, এখন 4 নাম্বার বিয়েও সে করবে। তবে ফাদার তার মুখ দেখতে পারেননি, তাই তাকে চেনেন না। এখন আমাকে রিকোয়েস্ট করেছেন ওই ছেলের হাত থেকে 4 নম্বর মেয়েকে বাঁচাতে আর ছেলেটাকে ধরতে, তাই আমি তার খোঁজে বেরিয়েছি। এসব শুনে মোহন বলতে থাকে, যাক বেঁচে গেছে। ডেভিডের কথা শুনে বলে, মানে? মোহন বলতে থাকে, না মানে ফাদার দেখলে তো ছেলেটা এতক্ষণে জেলেই থাকতো, তাই বললাম যে সে বেঁচে গেল। ডেভিড বলে, হ্যাঁ কিন্তু আমিও এত সহজে হার মানবো না, তাকে তো আমি ঠিকই খুঁজে বের করব। মোহনের পর হাবিকে আলাদা নিয়ে বলতে থাকে, ধুর এমন সমস্যাতে পড়েছি এখন যে চাইলেও গোয়া পুলিশের কাছে সোনিয়াকে খুঁজে দেওয়ার জন্য রিপোর্ট করতে পারবো না, না হলে তো ডেভিড বুঝতে পেরে যাবে যে আমি সেই ছেলে যে 4 নম্বর বিয়ে করবে। হাবি বলতে থাকে, কিন্তু তুই কেন এখনো সোনিয়াকে খুঁজতে চাইছিস? সোনিয়া তার নিজ ইচ্ছায় সব করে, নিজ ইচ্ছায় তোর লাইফে এসেছিল আবার চলেও গেছে। মোহন বলে, দেখ এভাবে বলিস না, হয়তোবা সে কোনো সমস্যাতে আছে। হাবি বলতে থাকে, আরে তোর চেয়ে সমস্যাতে আর কে বেশি থাকতে পারে বলতো? মানুষ একটা বিয়ে সামলাতে পারে না, আর তুই এখানে 3টা সামলে আসছিস। তারা কথা বলছিল, ঠিক তখনই কল আসে মীরার, আর মীরা তাকে বলতে থাকে, জলদি বাড়ি আসো। মোহনও তখন বাড়ি চলে আসে আর দেখে সেখানে কিছু তৃতীয় লিঙ্গের লোকজন এসে নাচ গান করে টাকা নিচ্ছে। নতুন নতুন বিয়ে হয়েছে সেই উপলক্ষে। এরা টাকা নিয়ে যাওয়ার পর মোহন তার ফ্যামিলির সাথে ঘরে আসে। তখনই দেখা যায় বাইরে থেকে মিস্টার মির্জা এসে মেহমুদ বলে ডাকতে থাকে। সে সময় মোহন বাইরে চলে আসে আর তাকে দেখে বলে, আরে আপনি এভাবে আমার ঘরের সামনে এসে ডাকছেন কেন? মিস্টার মির্জা বলে, তাহলে তুমি তাদেরকে সরি বলছো না কেন? বলে দাও যে তুমি এখন আমাদের বাড়ির জামাই। মোহন বলতে থাকে, এখন বললে আমাকে ঘর থেকে বের করে দিবে, তার সাথে টাকাও দিবে না, আর টাকা না পেলে 3 বউকে কি খাওয়াবো? মিস্টার মির্জা এই কথা শুনে অবাক হয় আর বলে, 3 বউ মানে? মোহন বলে, মানে আমার 1 বউ, আপনার 1 বউ, আর আমার বাবার 1 বউ, হয়ে গেল না 3 বউ। মিস্টার মির্জা এসব শুনে বলে, ও আচ্ছা ঠিক আছে, চলো তাহলে এখন বাড়ি যাই। এবার রুহিদের বাড়ি এসে মোহন দেখে সেই তৃতীয় লিঙ্গের লোকজন এখানেও এসে হাজির নতুন বিয়ের টাকা নিতে। মোহনকে দেখে তো তারা চিনতে পেরে যায়, তাই তারা মোহনকে ব্ল্যাকমেল করে ডাবল টাকা নিয়ে চলে যায়। বেচারা কি করবে, সেও টাকা দিতে বাধ্য হয়, নাহলে তো সব সত্যি বেরিয়ে আসতো আর সে ঝামেলায় পড়তো। এবার মোহন আসে জেনির বাড়ি। জেনি বলতে থাকে, মাইকেল তুমি আমার সাথে শুধুমাত্র ব্রেকফাস্ট করো, লাঞ্চ আর ডিনার কার সাথে করো আর কোথায় করো বলো তো?
মোহন বলে কোথায় আবার, হাবির রেস্টুরেন্ট আছে না, তার সাথেই করি। হাবি তখন বলে হ্যাঁ, আর নয়তো কি, এমন না তো যে তার আরো 2 স্ত্রী আছে যাদের সাথে সে লাঞ্চ ডিনার করে। মোহন এই কথা শুনে একটু ঘাবড়ে যায় আর বলে কি আজে বাজে মজা করছিস। হাবি বলে আরে আমি তো মজাই করছিলাম, ভাবি এসব বুঝতে পারে তাই না ভাবি? জেনি বলে হ্যাঁ। মোহন তখন বলতে থাকে হাবি তোর মুখ আমি সেলাই করে দিব, যার কাছে জেনির মতো এত সুন্দর স্ত্রী আছে সে আবার 2 বিয়ে কোন দুঃখে করবে? হাবি বলতে থাকে হ্যাঁ তো আমি তো সেটাই বলেছি, ফান করেছি আমি। তখন মোহন তাকে বলে চুপচাপ খেয়ে ওঠ, না হলে আমার হাতে মার খেয়ে মরবি। এখান থেকে দৃশ্য চলে যায় রাতের বেলা। রুহি মোহনকে বলে এই শুক্রবার আমি আর তুমি একসাথে রোজা রাখবো। মোহন বলে কি, কিন্তু কেন? রুহি বলে আমি আল্লাহর কাছে বলেছিলাম তো তাই, তো একসাথে সব করব ঠিক আছে? মোহনও বলে আচ্ছা ঠিক আছে। পরদিনই মোহন শপিং করতে আসে মিস্টার মির্জার সাথে। সেখানে আবার ডেভিড চলে আসে আর মেহমুদকে ডাকতে থাকে। মোহন ভাবে সে আজ ধরা পড়লো বলে, তবে তখনই দেখা যায় ডেভিড এসেছে দোকান মালিক মেহমুদের খোঁজে, যার নামে 3 বিয়ের কেস করা হয়েছে। মোহন সেই সুযোগে সেখান থেকে পালায় আর চলে আসে পূজার জিনিসপত্র কিনতে, কারণ মীরা বলেছে নবরাত্রিতে পূজা হবে, তার সামগ্রী আনতে। তো মোহন যেই দোকানে আসে সেখানে তার বাবাও চলে আসে। একটুর জন্য বাবার সাথে তার দেখা হয়েই যাচ্ছিল মুসলমানদের পাঞ্জাবি টুপি পরা অবস্থায়। মোহন তখন খুব চালাকির সাথে সেখান থেকে পালিয়ে আসতে সক্ষম হয়। আজ হবে একটা মেয়ে দেখতে আসে যাকে সে বিয়ে করবে। সেখানে তার সাথে মোহনও ছিল, তবে ওখানে এনজিও থেকে শান্তোষী নামের এক মহিলা আসে। আসলে এই মহিলা সেই সব ছেলেদের ধরে যারা বিভিন্নভাবে মেয়েদেরকে ঠকায় আর একের অধিক বিয়ে আর প্রেম করে। এই মহিলা হাবিকে গোয়াতে রুহি আর মীরার সাথে দেখেছে, তারপর জেনির সাথেও দেখেছে। এসব দেখে সে ভেবে বসেছিল হয়তোবা সে 3টা বিয়ে করেছে আর এখন এসেছে 4 নম্বর বিয়ে করতে। তাই মহিলা তার ছবি তুলে রাখে আর থানায় দিবে ভাবে। ডেভিড পরে মোহন এবং হাবিকে থানায় ডাকে আর বলতে থাকে ফাদার এসেছেন। ওনার মতে উনি ছেলেটার মুখ না দেখলেও তার কণ্ঠ শুনে বলতে পারবেন এটা সেই ছেলে কিনা। তাই মোহন এটা পড়ো। মোহনের তো তখন ভয়ে অবস্থা খারাপ হয়ে যায়, কারণ সে মুখ খুলল মানে ধরা খেলো। তবে তখন ডেভিড হেসে বলে আমি জানি বন্ধুর চুরি ধরা পড়লে আর এক বন্ধুও ভয় পায়, তাই তো হাবির চুরি ধরা পড়ছে দেখে মাইকেল ভয় পেয়ে গেছে। হাবি তখন অবাক হয়ে জিজ্ঞেস করে আমার চুরি মানে? ডেভিড বলে তুমিই তো সে যে 3টা বিয়ে করেছো আর এখন 4 নম্বর করার ধান্দায় আছো, তাই এই কনফেশনটা পড়ো যাতে করে ফাদার শুনে কনফার্ম করতে পারে। হাবি সেটা পড়ে, কিন্তু ফাদার বলে না এটা না, এটা সেই ছেলে নয়। হাবি বলতে থাকে দেখলেন তো স্যার আমি না, কিন্তু আপনি আমাকেই কেন সন্দেহ করলেন? ডেভিড বলতে থাকে আসলে এক এনজিওর মহিলা তোমার বিরুদ্ধে অভিযোগ করেছিল। সে বলল তুমি 3টা বিয়ে করেছো আর সামনে 4 নম্বরটা করবে, তাই আমি ভাবলাম আমি যাকে খুঁজে যাচ্ছি সে হয়তোবা তুমিই হবে। ফাদার তখন বলে আচ্ছা এই ছেলেটাকে? ডেভিড জানায় ও হচ্ছে আমার বোনের হাজব্যান্ড মাইকেল। ফাদার বলতে থাকে ও যে জেনিকে সেভ করেছিল বিয়ে করে। মাইকেল সত্যিই তুমি খুব ভালো কাজ করেছো। আচ্ছা তুমি কি কথা বলতে পারো না? ডেভিড বলে হ্যাঁ পারে তো। মাইকেল কি হলো, কথা বলছো না কেন? হাবি তখন বলতে থাকে কিভাবে বলবে, সে তো মৌনব্রত পালন করছে। ফাদার বলতে থাকে ও তাহলে তো আরোই ভালো যে হাজবেন্ডরা কথা কম বলে, তাদের সংসারে ঝামেলা কম বাঁধে। মাইকেল তো সেরা হাজবেন্ড হবে। এবার মোহন এখান থেকে এসে আগে মীরার সাথে পুজো করে। পুজো শেষ করে সে আসে জেনির বার্থডেতে, আর বার্থডে শেষ করে আসে রুহির সাথে রোজা পালন করতে। একসাথে সে রোজাও সম্পন্ন করে, একসাথে 3 ধর্ম সে পালন করে যাচ্ছে। পরদিন সকালেই মোহন দেখে রুহি তার খালার ছেলেকে এনেছে, কারণ সে তার সাথে থাকবে। তার মা বেঁচে নেই আর সে ভীষণ একা, তাই রুহি তাকে নিজের সন্তানের মতো বড় করবে ভাবছে। মোহনও এসব নিয়ে এত মাথা ঘামায় না আর বলে ঠিক আছে তোমার যা ইচ্ছা। বাড়ি এসেই মোহন দেখে মীরা নতুন করে টিচিং প্রফেশনে জয়েন করেছে, এটাতেও সে মাথা ঘামায় না, যার যার ইচ্ছা তার কি। তখনই বাড়িতে লন্ড্রি করা কাপড় আসে, যেখানে মীরা দেখে মুসলিমদের টুপি। এটা দেখে মীরা বলে এই টুপি তো আমাদের ঘরের কারো হতে পারে না, এটা কার? লন্ড্রির লোক বলে আরে ম্যাডাম এটা তো আপনাদের ঘরেরই, মোহন ভাইয়ের প্যান্টের পকেটে পেয়েছি। মীরা এই কথা শুনে অবাক হয় আর বলে কি বলছো, এটা কিভাবে সম্ভব? মোহন বলতে থাকে আরে তাই তো, আমাকে কখনো কি তোমরা দেখেছো এসব পড়তে? আজব কথাবার্তা। তখন মোহনের বাবার মনে পড়ে সেদিন দোকানে মোহনের মতনই কাউকে সে দেখেছে, আর আজ ঘরে টুপিও আসলো। তাই তার বাবা মোহনকে টুপি পরিয়ে বলে মুখ একটু বাঁকা করতে। মোহন তো বুঝতে পারে সে ধরা পড়তে আর দেরি নেই, তাই সে রেগে মেগে ঘর থেকে চলে যায় এটা বলে যে তার খুব কাজ আছে, ফালতু কাজে সময় নষ্ট করার তার কোনো সময় নেই। এরপরে রুহি তার খালার ছেলেকে যে স্কুলে আনে সেখানে মীরা টিচার ছিল। রুহি বলতে থাকে আরে তুমি এখানেও? মীরা বলে হ্যাঁ সত্যিই কি কাকতালীয় ব্যাপার তাই না?
আমাদের সব জায়গায় কোনো না কোনো ভাবে দেখা হয়েই যাচ্ছে। রুহি তখন বলে, আসলে আমার খালা মারা গিয়েছে তো, তাই বাচ্চাটার পড়াশোনাতে অনেক গ্যাপ হয়ে গেছে। তুমি একটু ম্যানেজ করতে পারবে কি? মীরা তখন বলে, কোনো সমস্যা নেই, তুমি চাইলে তাকে আমার বাড়ি টিউশন পড়াতে দিতে পারো, আর সাথে তুমিও চলে আসো, আমরা একসাথে খুব গল্প করব, মজা হবে কিন্তু। রুহি তখন বলে, ও তাহলে তো অনেক মজা হবে। মীরা বলতে থাকে, হ্যাঁ আমি ঠিকানা দিয়ে দিচ্ছি, অবশ্যই আসবে। ওদিকে মোহন জেনিকে তার কাজে দিয়ে আসে আর মীরাকে স্কুল থেকে নিতে আসে, কিন্তু সেখানে এসে দেখে রুহি আর তার খালার ছেলে রিজওয়ানকে। রুহি মোহনকে বলে, তুমি এখানে কি করছো? মোহন বলে, হ্যাঁ তো তুমিই বা এখানে কি করছো? এই স্কুল তো একদম ভালো না। রুহি বলতে থাকে, কোথায় ভালো না? স্কুল খুব ভালো, তাছাড়া আমি আমার বন্ধুকেও এখানে পেয়ে গেছি। জানো কে? মীরা। চলো তার সাথে তোমার দেখা করাই। মোহন বলে, আমার কোনো ইচ্ছা নেই দেখা করার, চলো তো বাড়ি যাই। মোহন পরে রুহি আর রিজওয়ানকে বাড়ি ছেড়ে দেয় আর মীরার ডাকে তার বাড়ি আসে। এসেই দেখে মীরা তো আজ অন্য মুডেই আছে, কিন্তু মোহন তো কোনো রোমান্টিক সম্পর্কই চাইছিল না, তাই সে কোনোভাবে মীরার হাত থেকে বেঁচে থাকছিল। ওই সময় সেখানে রিজওয়ান চলে আসে আর আব্বা বলে ডাকে। মীরা শুনে বলে, আব্বা মানে? সে তো আমার হাজবেন্ড মোহন। মোহন চোখ বড় বড় করে তাকাতেই রিজওয়ান কথাটা ঘুরিয়ে ফেলে আর বলে, ও সরি, আমি ভুল দেখেছি, আমি আসছি, পরে আসবো টিউশন নিতে। মোহন বলে, আমি তোমাকে পৌঁছে দিয়ে আসি রিজওয়ান। 1 মিনিট মোহন, তুমি তার নাম কিভাবে জানো? মোহন বলে, ওই তো ব্যাগের পেছনে আছে। মীরা বলতে থাকে, হ্যাঁ কিন্তু ব্যাগ তো পেছনে ছিল, দেখলে কিভাবে সামনে থেকে? মোহন তখন কোনোভাবে তার হাত থেকে বেঁচে বের তো হয়ে আসে, কিন্তু এবার সে পড়ে রিজওয়ানের হাতে। হাবি আর মোহন রিজওয়ানকে একটা জায়গায় নিয়ে আসে। হাবি তখন রিজওয়ানকে বলে, দেখ তুই যদি বলিস তোর আব্বা 2 বিয়ে করেছে, তাহলে তোকে আমরা এখানে ডুবিয়ে দিব। রিজওয়ান বলে, 1 মিনিট, যেভাবে হাতে নাতে আমি তাকে ধরেছি, সেখানে আমার উচিত তোমাদেরকে হুমকি দেওয়া, আর তোমরা উল্টো আমাকে হুমকি দিচ্ছ। মোহন তখন বলতে থাকে, একদম ঠিক বলেছিস, এখন বল তুই কি তোর মা রুহি আর মীরাকে সব বলে দিবি? তাহলে আমি মরে যাব। রিজন বলে, না, আমাকে গেম কিনে দাও, তাহলে আমি কিচ্ছু বলবো না, আপাতত আমার কথা মতো সব দিতে হবে। হাবি এসব শুনে বলে, বাহ, এখন ছেলে আব্বার সাথে গেম খেলবে, তাকে ব্ল্যাকমেইল করবে। মোহন বলে, এই তুই চুপ থাকতো, আর যা বলবে তাকে তাই কিনে দে, তাও আমি ঝামেলা চাই না। এবার হাবি রিজওয়ানকে কথা মতো সব কিনে দেয় আর বলে, এখন সব কিনে দিয়েছি, তাই তুই ভুলেও বলবি না তোর আব্বা কয়টা বিয়ে করেছে, ঠিক আছে? রিজনও বলে, আচ্ছা ঠিক আছে, বলবো না। তো এদের এই কথাবার্তা সেই এনজিওর মহিলাটা শুনে ফেলে আর হাবির হবু স্ত্রীকে কল করে বলে, ভুলেও বিয়ে করিস না, তোর হবু স্বামী 3 বিয়ে করেছে, আর বিয়ে করেছে তো করেছে, তার উপর তার বাচ্চাও আছে, আমি প্রমাণস্বরূপ সব তোকে দেখাবো, শুধু তুই একটু অপেক্ষা কর। তো এরপর দেখা যায় আজ স্কুলে আসে মোহন মীরাকে দিতে। তখনই টিচার মীরাকে বলে, তোমার হাজবেন্ড যেহেতু এসেছেন, তাহলে বলো ব্লাড ডোনেট করতে। মীরা তখন মোহনকে জোর জবরদস্তি করে নিয়ে ব্লাড ডোনেট করতে যায়। মীরা রেজিস্ট্রার খাতায় নাম লেখায় মোহন শর্মা। তো সেই সময় একবার ব্লাড দিয়ে মোহন বাইরে বসে যে একটু খাওয়া দাওয়া করবে বলে। তখনই সেখানে রুহির সাথে তার দেখা হয়। রুহি তখন বলে, মেহমুদ তুমি এখানে? মোহন বলে, ও আমি এখানে তোমাকে নিতে এসেছি, চলো চলো যাই। রুহি বলতে থাকে, আরে এসেছো যখন তখন ব্লাড ডোনেট করে যাও। মোহন বলতে থাকে, না না আমি পারবো না, মাত্রই দিয়েছি। রুহি এই কথা শুনে অবাক হয় আর বলে, সত্যি? আসো আমি জিজ্ঞেস করছি রেজিস্টার খাতায় নাম স্যার লিখেছেন কিনা। রুহি সেই সময় এসে খাতা চেক করতে বলে। স্যার তখন দেখে বলে, ও মেহমুদ নেই। রুহি বলে, হ্যাঁ আমার হাজবেন্ড, দেখুন তো নাম আছে কিনা। স্যার বলে, না, মোহনের ব্লাড ডোনেট হয়েছে, মেহমুদের হয়নি। রুহি তখন মোহনকে জোর করে ব্লাড দিয়ে আসার জন্য বারবার বলতে থাকে। মোহন তখন কি করবে, সেও চুপচাপ চলে যায়। কিছুক্ষণ পর সেখানে রুহি আর মীরার দেখা হয়, সাথে জেনিরও, কারণ জেনি এই ব্লাড ডোনেটের ব্যবস্থা করেছিল। তো মীরা রুহি জেনিকে অনেক ধন্যবাদ জানায়। জেনি এরপর ভেতরে যায় আর দেখে, ও মা, সেখানে তো মোহন, অর্থাৎ তার মাইকেল। জেনি তখন বলতে থাকে, মাইকেল তুমি এখানে? মোহন বলে, ও তুমিও এখানে? জেনি বলে, আমিই তো এটার অর্গানাইজ করেছি, আর আমি থাকবো না? চলো চলো ব্লাড ডোনেট করবে। মোহন বলে, আমি পারবো না, আমি 2 বার করেছি। জেনি বলে, মানে কবে? মোহন বলে, ও আমার বয়স তখন অল্প ছিল, তখন করেছিলাম। জেনি এসব শুনে বলে, তো সেটা তো অনেক বছর আগের কথা, ব্লাড প্রতি 3 মাস পর পর দেওয়া যায়, ব্যাপার না। মোহন বলে, 3 মাস পরে তো দেওয়াই যায়, কিন্তু 3 মিনিট পর পর কিভাবে দিব? জেনি তখন বলে, কি কিছু বললে নাকি? মোহন বলে, না না কিছু না, চলো। আবারও রেজিস্টার খাতায় নাম চেক করতে আসে তারা, আর স্যার মোহনকে দেখে বুঝতে পারে সেই 3 বিয়ে করেছে, তাই তার আলাদা আলাদা স্ত্রী, আর প্রত্যেকের কাছেই তার আলাদা আলাদা নাম। মোহন তখন জেনির মাইকেল হয়ে 3য়বারের মতনও ব্লাড ডোনেট করে আর সেখান থেকে বাইরে আসে। এতে তো মানুষের অবস্থা খারাপ হয়ে যাওয়ার কথা, এ কিভাবে টিকে আছে কে জানে। তখনই রেজিস্টার খাতায় নাম লেখার স্যার আসে তার কাছে আর তার পাশে এসে বসে।
সে এবার তাকে ব্ল্যাকমেইল করতে থাকে, তার কাছে টাকা চায়, না হলে সে সব বলে দিবে। মোহন এসব শুনে বলে, আমি তোর ব্ল্যাকমেইলে পড়বো না, এসব আমার সাথে চলবে না। এই কথা শুনেই তো লোকটা সোজা চলে যায় স্টেজে সব সত্যি বলতে। সে উঠেই বলতে থাকে, আমি এক লোককে জানি যে একসাথে 3 বিয়ে করেছে, তা আবার 3 ধর্ম থেকে, আর তার স্ত্রীরা সেটা জানেও না। তাকে আমি এখন সবার সামনে ডেকে আনছি, এবার আর কি করার। মোহন তখন স্টেজে আসে বাধ্য হয়ে। মোহনকে দেখে তো তার স্ত্রীরা একেবারে শকড, কিন্তু মোহন এই কথাটা খুব চালাকির সাথে ঘুরিয়ে ফেলে আর বলে, হ্যাঁ আমি 3 ধর্ম থেকে 3টা বিয়ে করেছি। আমি মোহন, মেহমুদ আর আমি মাইকেল। আমি এই সব ধর্মকে সম্মান করি। বিয়ে করেছি বলতে আমি আমার স্ত্রীর সামনে হাত জোর করে সেজদা করি, আবার গড ব্লেসও করি, কারণ আমি হিন্দুস্তানি। আমি ঈদ, পূজা, ক্রিসমাস সব মানি, সব কিছুর সম্মান করি, আর আমাদের সবারই সেটা করা উচিত। এইভাবে কথা বলে মোহন সবাইকে বোকা বানিয়ে ফেলে, এমনকি তার স্ত্রীরাও ভেবে নেয় সেখানে দেশের হয়ে স্পিচ দিচ্ছে। তো এভাবেই মোহন এই সমস্যা থেকে কোনোভাবে বেঁচে বাইরে আসে। তখনই দেখে সেখানে চিফ গেস্ট হয়ে আসছে সোনিয়া, কিন্তু তার নাম এখানে সিমরান। কিন্তু মোহন তো কোনোভাবেই বুঝতে পারছিল না সোনিয়া তাকে চিনতে কেন পারছে না, আর তার নামই বা সিমরান কেন। মোহনের পর হাবিকে নিয়ে সোনিয়ার বর্তমান বাড়িতে চলে আসে, কারণ তাকে জানতে হবে সোনিয়ার মধ্যে এত বড় পরিবর্তন কিভাবে আসলো। তো সেখানে সে এসেই দেখে সে এখন সর্দার বাড়ির মেয়ে। মোহন তার থেকে জানতে পারে সোনিয়াকে অসুস্থ অবস্থায় পাওয়া যায়, আর তারপর থেকে তার স্মৃতিশক্তিও হারিয়ে গেছে। কিন্তু সোনিয়া এখন যেই ফ্যামিলিতে আছে তারা তাকে নিজের মেয়ের মতো রাখছে, আর তারা বেশ পাওয়ারফুলও। তাই সোনিয়াকে বিয়ে করতে হলে সর্দার হতে হবে। মোহন তো সোনিয়াকে বিয়ে করার জন্য 3 ধর্মে গেছে, তাই সে এবার সর্দার হতেও রেডি হয়ে যায়, আর সে সেই কাজ শুরুও করে দেয়। মোহন তো একদম একজন সর্দারের মতো সব সেবা যত্ন করছিল। সোনিয়ার বর্তমান ফ্যামিলিকে সে ইমপ্রেস করার জন্য পুরো দমে লেগে পড়ে। সোনিয়াও মোহনকে ধীরে ধীরে পছন্দ করতে শুরু করে, যদিও তার কিছু মনে পড়ছিল না। তখন মোহনকে হাবি বলে, ভাই যাই কর সাবধান, তোকে আবার এই সোনিয়া না নিয়ে ডোবে। তো দেখা যায় সোনিয়া আবারও মোহনের প্রেমে পড়ে যায়, আর তাকে প্রপোজও করে ফেলে। মোহনের সাথে তার ফ্যামিলি বিয়ের আলোচনাও করে, আর বলে জলদি জলদি যেন মোহন সিমরানকে বিয়ে করে ফেলে আর নিজের ঘরে তুলে নেয়। মোহন তো এসব শুনে অনেক খুশি ছিল। ফাইনালি সে তার ভালোবাসার সোনিয়াকে পেতে চলল, এর চেয়ে খুশির আর কি আছে। অন্যদিকে ডেভিড পুলিশ স্টেশনে একটা সিসি ক্যামেরা ফুটেজ দেখে, যা ছিল গোয়ার চার্চের। সেখানে দেখা যায় সোনিয়াকে একজন কিডন্যাপ করেছে, আর সোনিয়া সেদিন মাইকেল নামের কাউকে বিয়ে করবে বলে চার্চেও এসেছিল, কিন্তু পরবর্তীতে আর বিয়েটা হয়নি তার কিডন্যাপ হওয়ার কারণে। ডেভিড তখন কিডন্যাপারকে দেখে, যে ছিল মেহবুব। ডেভিডকে মেহবুব বলে, আসলে স্যার সেদিন সোনিয়াকে মাইকেল সেজে বিয়ে করতে আসে মোহন, যে কিনা মেহমুদ সেজে আগে আরেকজনকে বিয়ে করেছিল। ডেভিড মেহবুবের কোনো কথাই বুঝতে পারছিল না যে কি বলছে না বলছে সে। এক মানুষের 3 নাম মানে কি? তখনই সেখানে স্কুলের সেই টিচার আসে আর বলে, স্যার আসলে এই এক লোক 3টা আলাদা নামে 3 ধর্মের মেয়েকে বিয়ে করেছে। আমাদের স্কুলে সে তার 3 স্ত্রীর সাথে এসেছিল, এই যে তাদের ছবি। তো ডেভিড তখন মীরা, রুহি আর জেনির ছবি দেখে একেবারে শকড হয়ে যায়, সাথে মোহনকেও সে দেখে। এসব দেখে ডেভিডের তো এবার মাথা খারাপ হয়ে যায়। সে বলতে থাকে, এই কাজ মাইকেল ঠিক করলো না, আমি তো তাকে ছাড়বো না, এবার তার অবস্থা খারাপ করব আমি। ওদিকে মোহন তার বিয়ের জন্য ডায়মন্ডের রিং কিনে ফিরছিল, কারণ এতদিনে সে তার ভালোবাসার মানুষকে পেতে চলেছে। এদিকে তার বাবা তো সন্দেহ করতে থাকে যে হয়তোবা মোহন সোনিয়ার সাথে পালিয়েছে, কারণ যতবার মেহমুদ নামে বাইরে থেকে ডাক আসে তখনই মোহন চলে যায়। এর মানে সে মোহন থেকে মেহমুদ হয়েছে শুধুমাত্র সোনিয়ার জন্য। সে এসব ভাবছিল, তখনই বাইরে আসে মিস্টার মির্জা, আর সে মেহমুদ বলে ডাক দেয়। মোহনের বাবা এটা খেয়াল করে বলে, কাকে ডাকছো? মিস্টার মির্জা বলে, কেন আমার মেয়ের জামাইকে ডাকছি, সে তো মোহন থেকে মেহমুদ হয়েছে, রুহির হাজবেন্ড। মোহনের বাবাই কথা শুনে বলে, কি বলছো? হ্যাঁ, সে হচ্ছে মীরার হাজবেন্ড, সে মীরাকে বিয়ে করেছে, কোনো রুহি টুহিকে বিয়ে করেনি। মিস্টার মির্জা তখন বলে, তার মানে সে 2 বিয়ে করেছে? ওই সময় দেখা যায় মোহনের মা বলে ওঠে, মোহন আমার ক্রেডিট কার্ড থেকে ডায়মন্ডের রিং কিনেছে, কেবলই মেসেজ আসলো, তুমি এক্ষুনি সেই শপে যাও তো, আর তাকে গিয়ে হাতে নাতে ধরো, জিজ্ঞেস করো সে কি করতে চলেছে। মোহনের বাবা এসব শুনে বলে, আরে এবার আবার কাকে রিং পরাবে, চলো তো মির্জা দেখে আসি কি হচ্ছে ব্যাপারটা। এই বলেই তারা দুজন দ্রুত সেখান থেকে বেরিয়ে পড়ে। তারা সেই দোকানের উদ্দেশ্যে যেতে থাকে মোহনকে ধরতে। এদিকে মোহন তো রিং কিনে ফিরতে থাকে,
কিন্তু সেই সময় সে তার 3 স্ত্রীকে সেখানে দেখে। এটা দেখে তো সে দ্রুত লুকিয়ে বসে পড়ে যাতে তারা কেউ তাকে দেখতে না পায়। তখনই সেখানে চলে আসে ডেভিড আর তাদের 3 জনের মোবাইলে তাদের হাজবেন্ডের ছবি বের করতে বলে। তারাও তখন তাদের হাজবেন্ডের ছবি বের করে আর তখনই দেখা যায় তাদের 3 জনের হাজবেন্ডের ছবি সেম, শুধু নামটা আলাদা। তখন তো এইসব দেখে তারা বিশ্বাসই করতে পারছিল না যে এগুলো কিভাবে সম্ভব। ডেভিড তখন বলতে থাকে, আসলে এটাই সত্যি, আমি যাকে এতদিন খুঁজে চলেছিলাম সে যে আমার আশেপাশে ছিল তা তো আমি বুঝতেই পারিনি। আর এই লোকই 3 ধর্ম থেকে তোমাদের 3 জনকে বিয়ে করেছে, সে তোমাদের সবাইকে ধোকা দিয়েছে, সে একটা ফ্রড। আর এখন সে কি করবে সেটা বের করতেই আমি বের হয়েছি, আমি তাকে হাতে নাতে ধরবো। মোহন তো লুকিয়ে লুকিয়ে তাদের সব কথা শুনে নেয় আর এই সব শুনে সে আর এক মুহূর্ত দেরি না করে দ্রুত হাবিকে কল করে আর জানায়, আমি তো এদেরকে বাঁচাতেই বিয়ে করেছি, আমি তো কাউকে নিজ ইচ্ছায় বিয়ে করিনি, কিন্তু যাকে বিয়ে করতে চেয়েছিলাম তাকেই আজ পর্যন্ত বিয়ে করতে পারিনি, তাই আমি আর কোনো কিছু শুনবো না। আজ আমি আমার সোনিয়াকে বিয়ে করেই ছাড়বো, তাতে যাই হয়ে যাক না কেন। আর শোন, আমি যাচ্ছি, তুইও চলে আয় কোনোভাবে, আমি আজকে আর কোনো বাধা মানব না। এসব শুনে হাবি বাইরে আসে আর তখনই দেখে মিস্টার মির্জারা আসছে। আর এরপর সে ভেতরে এসেই দেখে তার দিকে ডেভিড সহ মোহানের 3 স্ত্রী আসছে। সবারই এক প্রশ্ন, মোহান কোথায়? হাবি তো এই কোনো প্রশ্নের উত্তর দিতে পারে না, তাই সে তাদের হাত থেকে পালাতে থাকে আর উপর থেকে তার ভিডিও করে এনজিওর সেই মহিলা। সে তো ভেবেই নিয়েছে যে হাবি 3 বিয়ে করেছে, তাই সে এবার সেই প্রমাণ দিতে সেই সব কিছুর ভিডিও করতে থাকে। এদিকে হাবি পালাতে গিয়ে একটা স্কুটারে করে দ্রুত সেখান থেকে কেটে পড়ে, কিন্তু ডেভিডরা তো থেমে থাকার পাত্র নয়, তারাও তখন তার পেছন পেছন চলে যায়। মাঝপথেই দেখা হয় মোহানের বাবা আর মিস্টার মির্জার সাথে। তারা তো জানতে পারে যে মোহান 2 বিয়ে নয় বরং 3 বিয়ে করেছে। এই শুনে তো তাদের চোখ কপালে, তাই এবার তারা সবাই একসাথে যায় তাকে ধরতে। কিন্তু মাঝপথে দেখা যায় তাদের গাড়ির পেট্রোল ফুরিয়ে যায়। ওইদিকে মোহান তো খুব চিল করে যাচ্ছিল বিয়ে করতে, তবে পথে তার এই গাড়িতে উঠে পড়ে ডেভিড সহ তার পুরো ফ্যামিলি। তবে তারা মোহানকে চিনতে পারছিল না, কারণ সে তো ছিল সর্দারের রূপে। এবার মোহান এদের থেকে ছাড়া পেতে ইচ্ছে করেই হাবির বাইকে ধাক্কা মারে আর তাদেরকে ওখানে নামিয়ে সে দ্রুত বিয়েতে চলে আসে। যে করেই হোক আজ তো সে সোনিয়াকে বিয়ে করেই ছাড়বে। আর এরপর দেখা যায় ডেভিডরা সবাই হাবিকে ধরে চলে আসে সেই বিয়েতে। দেখা যায় সেই সময় মোহানের সাথে সোনিয়ার বিয়েটা হয়েই যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই সেখানে তার ফ্যামিলি এসে হাজির হয় আর বলে বিয়ে বন্ধ করতে, এই বিয়ে হওয়া সম্ভব না। সোনিয়া তখন তার বাবাকে দেখেই সাথে সাথে স্মৃতি ফিরে পায় আর বলে সেই বিয়ে করতে পারবে না, কারণ সে মোহানকে ভালোবাসে। মোহান তখন বলে, আমি মোহান, কিন্তু সোনিয়া সেটা বিশ্বাস করতে চায় না, তাই সে সেখান থেকে চলে যাচ্ছিল। এটা দেখে মোহান এবার তাদের পুরনো কিছু কথা বলে আর এই সব কথা শুনে সোনিয়া তার দিকে তাকায় আর তখন সে বুঝতে পারে যে সে আসলেই তার মোহান। এটা দেখেই তো সে খুশি হয়ে যায় আর তাকে বিয়ে করতেও রাজি হয়ে যায়। তবে তখনই দেখা যায় মোহানের সেই 3 বিয়ের সত্যটা সামনে আসে। মোহান বলে, এটা সত্যি সোনিয়া, আমি 3 বিয়ে করেছি, কিন্তু সত্যি বলতে আমি তোমার কারণে এসব করেছি। যখন যখন তোমাকে বিয়ে করতে গিয়েছি তখনই এদের মধ্যে কাউকে পেয়ে গেছি, সিচুয়েশনে ফেসে গেছি আর কি, আমি কি করতাম বলো? তো তখন মোহানকে তার বাবা মা সবাই অনেক কথা শোনায়। ওই সময় ডেভিড খুব রেগে যায় আর মোহানকে মারধরও করে। তখনই হাবি চলে আসে আর তাদের জানায় মোহান বিয়ে করেছে এই 3 জনের মৃত্যু আটকাতে। তারা 3 জনই হুমকি দিয়েছিল যে বিয়ে যেই সিচুয়েশনেই হোক না কেন মোহান এই বিয়ে টিকিয়ে না রাখলে তারা মারা যাবে। তাই এবার সে ওই 3 জনকে বলতে থাকে যে এখন তোমরা 3 জনই ঠিক করো যে তোমাদের প্রাণ বাঁচিয়েছে সে কি আজ তার ভালোবাসা পাওয়ার যোগ্য নয়? তখন এসব শুনে জেনি বলে, আমি মোহানকে ঘৃণা করতে পারবো না, কারণ সে আমাকে সেদিন ছেড়ে যায়নি যেদিন আমার বয়ফ্রেন্ড মরার জন্য আমাকে ছেড়ে চলে গিয়েছিল, তাই আমি তাকে ভালোবাসি আর তার বিয়ে নিয়ে আমার কোনো অভিযোগ নেই। একই কথা মীরা আর রুহিও বলে, তারা সবাই মোহানকে ভালোবাসে, তবে তারা কেউই এই বিয়ের বিরুদ্ধে নয়। সোনিয়াও তো এতে রাজি ছিল, তাই 4 নম্বর বিয়েটাও হয়ে যায় মোহানের। বুঝুন কি হজবরল অবস্থা। এদিকে ডেভিডের কাছ থেকে এত মার খাওয়াতে মোহানের অবস্থা বেশ খারাপ হয়ে যায়, তাই তাকে হসপিটালে ভর্তি করা হয়। সেখানে তার মায়ের থেকে সে জানতে পারে তার নাকি 4টা নয় বরং 5টা বিয়ে হয়েছে। একটা বিয়ে মোহান ছোট থাকতেই হয়েছিল আর আজ তাকে বরণ করার পালা। মোহান তো এই কথা শুনে এবার এখান থেকে পালাতে থাকে আর সেই মেয়েও তখন মোহানের পেছন পেছন দৌড়ায়।
মোহন তো পালাতে পালাতে রেল লাইনে চলে আসে। আর এই দৃশ্যটাই আমরা গল্পের শুরুতে দেখেছিলাম। তো এই হচ্ছে মোহনের পালানোর আসল কাহিনী। আর এই কাহিনী রিভিল হওয়ার সাথে সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। তবে এর পরবর্তীতে মোহনের কি অবস্থা হতে চলেছে তা তো আর এখানে দেখানো হয়নি। যদি কখনো এর পরবর্তী পার্ট আসে তখনই হয়তো আমরা জানতে পারবো যে মোহনের জীবনে আর কি কি ঘটতে চলেছে। যাক, এই তো ছিল মোহনের জীবনের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেওয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।